হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভীষণ ভালো আছি। তো চলো, তোমাদের সাথে অনেক দিন কোনো রেসিপি শেয়ার করিনি, আজকে তোমাদের সাথে নতুন রেসিপি শেয়ার করবো। তোমরা অনেকে দই কাতলা শুনেছো, তো আজকে দই পোনা বানাবো। তো দই কাতলা যেই রকমভাবে বানাতে হয় দই পোনাও সেরকমভাবে বানাবো। দেখো, দই পোনা বানানোর জন্য এখানে আমি কাটাপোনার মাছ নিচ্ছি। এখানে 12 পিস কাটাপোনার মাছ রয়েছে। এটা কাতলা মাছ দিয়ে হয়, যেহেতু কাতলা মাছ আমার কাছে ছিল না বলে আমি পোনা মাছ দিয়ে করছি। তো ভালো করে ধুয়ে ধায়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর নুন হলুদ মাখানোটা দেখানো তোমাদের কাছে কিছু না, তোমরা জানো নুন হলুদ মাছের মধ্যে মাছ ধুয়ে ধায়ে নুন হলুদ মাখাই দিয়ে। আর এই যে আমি ভাজতেও বসিয়ে দিয়েছি, শুধু সর্ষের তেলে রান্নাটা করবো। আমি সর্ষের তেল দিয়ে ভাজতে বসিয়ে দিয়েছি। মাছ ভাজা আর হলুদ নুন মাখানোটা তোমাদের সাথে শেয়ার করলাম, মানে দেখালাম না কীভাবে নুন হলুদ মাখাতে হয়, কীভাবে ভাজবে। এটা আমার থেকে তোমরা হয়তো অনেকে ভালো মতনই জানো। যাই হোক, মাছ ভাজা হচ্ছে। দেখো বন্ধুরা, আমার সব মাছ ভাজা হয়ে গেছে। আর আমি মাছগুলো কিন্তু একদম কড়া করে ভাজিনি, খুব হালকা করে ভেজেছি। একটু কালারটা চেঞ্জ হয়েছে, আমি নামিয়ে নিয়েছি। আর ওই মাছ ভাজা মানে তেলের মধ্যে আরেকটু তেল দিয়েছি। তেল দিয়ে এবার এটা ফোড়নে দেবো। এর মধ্যে আছে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা। গোটা গরম মশলা আছে দারুচিনি, লবঙ্গ আর এলাচ। এটা আমি ফোড়নে দিয়ে দেবো। দেখো, এটা তো ফোড়ন হয়ে গেছে। এর মধ্যে দেবো পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা। এটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখো, আদা রসুন পেঁয়াজটা ভালো করে ভাজা হচ্ছে। তার মধ্যে আমি পরিমাণ মতন একটা চিনিটা দেবো। আমি একেবারে চিনিটা দিয়ে দিলাম, পরে আর চিনি দেবো না। আমি এর থেকে চিনিটা ভালো করে ভেজে নেব। তো এতক্ষণ ভাজা ভাজা হোক। আর এদিকে দেখো আমার মামি কী করছে, আমার মামিটা তোমাদের সাথে দেখাই। মামিকে এখনও পর্যন্ত আমি বিস্কুট দিইনি, ও একদম খাঁচার থেকে উঠছে আর নামছে। ওকে এক্ষুনি বিস্কুট দেবো। এই দেখো, মানুকে দেখতে পাচ্ছ তোমরা? এই দেখো, ও বিস্কুট খাওয়ার জন্য পাগল। তো চলো, দেখো পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা লাল লাল হয়ে গেছে। এর মধ্যে এবার মশলা দেবো। মশলার মধ্যে দেবো, দেখো নুন দিলাম, পরিমাণ মতো নুন দিলাম। দেবো জিরের গুঁড়ো। তোমরা এখানে চাইলে ধনের গুঁড়োটা ব্যবহার করতে পারো, আমার কাছে ধনের গুঁড়োটা নেই, যার জন্য আমি দিলাম না। এবার দেবো হলুদ। লঙ্কা গুঁড়ো দিতে পারো, আমি লঙ্কা গুঁড়ো দিচ্ছি না, যেহেতু আমার মেয়েরা খাবে, আমার মেয়ে খাবে, আমার ছেলে খাবে। আমার ছেলে মেয়ে দুজনেই কেউ ঝাল খায় না, যার জন্যে আমি ঝাল একদমই দেবো না। পরে গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এটা ভালো করে কষতে থাকবো। মশলা কষে গেছে, এর মধ্যে কিছু মশলা দেবো। আমি কিছু মশলা বানিয়ে রেখে দিচ্ছি, তোমাদের সাথে দেখাতে ভুলে গেছিলাম। এর মধ্যে কাজু বাদাম আছে, মৌরি আছে আর পোস্ত আছে, আমি পেস্ট করে রেখে দিয়েছি। এটা আমি দিয়ে দেবো। আর এই মশলাটা দেওয়ার সময় তোমরা মনে রাখবে, গ্যাসের ফ্লেমটা লো করে রেখে দেবে, খুব বাড়াবে না। এটা দিয়ে ভালো করে আমি কষাবো। দেখো মশলার দিয়ে কী সুন্দর তেল ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছ তোমরা? মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি টক দই দেবো। টক দইটা ফাটিয়ে দিলে খুব ভালো হতো, কিন্তু আমার অনেক দেরি হয়ে গেছে। আমি এরকমভাবে দিলাম। আমার গ্যাসটা কিন্তু একদম লো আছে। এর মধ্যে টক দই দেবো পরিমাণ মতো। লো করে তোমরা দিও টক দইটা, নাহলে কেটে যাওয়ার চান্স থাকতে পারে। টক দইটা দিয়ে আমি ভালো করে কষবো। দেখো, দই থেকে আমার তেল ছেড়ে দিয়েছে। আমার পুরোপুরি মশলাটা প্রপার ভালোভাবে আমার কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো এর মধ্যে জল দিয়ে দেবো। জলটা খুব একটা বেশি দেবো না, এই রান্নাটা খুব ধৈর্য সহকারে করবে, একদম আস্তে আস্তে, তাড়াহুড়ো করে করবে না। আমি আরেকটু জল দেবো। দেখো জল দিয়েছি। এবারে এক এক করে মাছগুলো সব বসিয়ে দেবো আমি। দেখো মাছগুলো সব দিয়ে দিয়েছি। একটু হালকা হাতে একদম মাছগুলোকে নেড়ে দেবো, যাতে ঝোলের সাথে মিশে যায়। এখানে গোটা কাঁচা লঙ্কা কটা উপর থেকে দিয়ে দেবো। তার মধ্যে একটা কাঁচা লঙ্কা একটু ফাটিয়ে দেবো। এটা আস্তে আস্তে হোক। এদিকে দেখো, তোমার দাদা ভাইয়ের চা বসিয়ে দিয়েছি, দুধ চা। আমার এই যে লিকার চা নামিয়ে দিয়েছি, এই দুধ চা ফুটে উঠেছে, ফুটুক। দেখো রেসিপিটা আমার হয়ে গেছে, মানে দই পোনা হয়ে গেছে। আমি একটু ওপর থেকে ধনেপাতা দিয়ে দেবো। একটু পেঁয়াজের বেরেস্তা দিলে হতো, কিন্তু আমি করিনি। বুঝতেই পারছো, অনেক ভোরবেলা রান্না করছি আর ইচ্ছা করছে না পেঁয়াজের বেরেস্তা করার জন্যে। দেখো তো আমার দই পোনাটা কেমন দেখতে লাগছে। তো রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে, তোমাদের কাছে একান্ত অনুরোধ রইল, তোমরা আমার ভিডিওটাকে ফলো করো, আমার পেজটাকে ফলো করো, আমার পাশে থেকো। তোমাদের সবাইকে ধন্যবাদ জানাই আমার ভিডিও দেখার জন্যে।
তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।